আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এটি হচ্ছে ব্ল্যাক ফরেস্টের ১.৫ পাউন্ডের একটি কেক। এই কেকটি করতে গিয়ে সকলেই অনেকেই ভিডিও দেখতে চেয়েছিলেন, যার কারণে এই কেকটি করা হচ্ছে এবং এর ভিডিওটি হচ্ছে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে ভিডিও করা বা এডিটিং করার সময়টা বের করা সম্ভব হয়ে ওঠে না এবং কীভাবে কী প্রসেসিং হয় সেটি স্পেশাল করে করা আলাদা, সেটি নোট করে বলা এটা অতটা সহজ নয়। বিশেষ করে বেকারদের জন্য এবং একটি কেক বেকারদের জন্য বেকিং করা ছাড়াও এদিকে সমস্ত দিক দিয়ে খেয়াল রাখা একটি সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আমি ভিডিও মেক করি না এবং এটি করছি কিছু মানুষের রিকোয়েস্টের জন্যে। আশা করি ভালো লাগবে এবং এটা আমার ফার্স্ট ভিডিও, যার কারণে কীভাবে কী বলবো, কীভাবে কী প্রসেসিং বোঝাবো এটা আমার পক্ষে বোঝানো সম্ভব হচ্ছে না। তবু চেষ্টা করছি বলার এবং ভিডিও দ্বারা বোঝানোর যে কীভাবে কী হয় প্রসেসিংটা। আশা করি সকলে বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। যেমনটি দেখলেন আমার লেয়ার বাই লেয়ার কোটিং করে এটা আমি ০.৫ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে বার করে আবার এটাকে আইসিং করা শুরু করেছি এবং এই আইসিংয়ের যেটা আমাদের প্রথমে যে ফার্স্ট বেকার আমরা আছি, আমাদের প্রচণ্ড প্রবলেমের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে এর ফিনিশিং আনাটা। একটি কেকে ফিনিশিং আনতে যে কত সময় ব্যয় হয় আপনারা ধারণা করতে পারবেন না। তো তারপরেও আমরা লেগে থাকি যতক্ষণ না ফিনিশিং আসছে। এদিকে টানছি ওদিকে খারাপ হচ্ছে, এদিকে টানছি এদিকে খারাপ হচ্ছে, এমনটি হয়ে থাকে এবং অবশেষে লেয়ারিংটা যেটা প্রপার পারফেক্ট কমপ্লিট হয়ে যায় এবং তো দেখতে দেখতে আমার ফিনিশিং যেটা হয় সেটা হয়ে গেছে। এবারে নোজেলের সাহায্যে আমরা কিছু ফুল করে নেব এবং এই ফুলগুলো করার পরে চকলেটের ক্রাম্বগুলো উপরে এবং সাইডে দিয়ে দেব এবং এর সাথে উপরে কিছু জেল অ্যাপ্লাই করব। জেল অ্যাপ্লাই করার সময় আমার মোবাইলের ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে করা হয়নি, বুঝতে পারিনি আমি এটা। তো এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটার যে আউটকাম কেমন হয়েছে সবাই জানাবেন। আশা করছি ভিডিও ভালো লাগবে, কারণ